চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব কি এমন হলো যে আমি হসপিটালে ভর্তি হয়ে গেলাম। তোমাদের এত এত মেসেজ, আপু কি হয়েছে, কেমন আছো বা কি অবস্থা, সবকিছুই শেয়ার করব তোমাদের সাথে আজকে এই ব্লগে। সো না টেনে পুরো ব্লগটাই দেখবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো? অনেকদিন পর তোমাদের সাথে একটু একটু করে ভিডিও শেয়ার করতে চলে আসলাম। হঠাৎ করেই যে এতটা অসুস্থ হয়ে যাব ভাবতেই পারিনি। জ্বর ছিল 2-3 দিন, অনেক জ্বরই ছিল। তারপর ওষুধ টষুধ খেয়েছি, কারণ এখন তো ভাইরাস জ্বরে ভরে গিয়েছে সবকিছু। কিন্তু আমার যে ডেঙ্গু হয়ে এত অবস্থা খারাপ হয়ে যাবে সেটা কখনো ভাবতেই পারিনি। তারপর আর কি ওষুধ টষুধ ডক্টর দেখাইছি, খেয়েছি, বাট জ্বর তো আর কমতেছিল না। মাথায় উঠাতে পারতেছিলাম না, এত অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তারপর ডক্টর দেখাইছি, ওষুধ টষুধ দিয়েছে, খেয়েছি, বাট জ্বর কমে আবার আসে। তারপর তোমাদের ভাইয়া বলল যে না, এভাবে তার হবে না, চলো তোমাকে হসপিটালে নিয়ে যাই। তারপর আর কি করার, যেতেই হবে। আমি তো মাথায় উঠাতে পারতেছিলাম না, এত খারাপ অবস্থা আমার কখনোই হয়নি। তারপর পরের দিন সকালেই 2-3 দিন দেখলাম বাসায় জ্বর টর আর কমতেছিল না। ওষুধ খেলে কমে আবার জ্বর আসে, অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল। তারপর চলে গেলাম হসপিটালে। ওইখানে যাওয়ার পর ডক্টর সাথে সাথেই দেখে আমাকে ভর্তি লিখে দেয় যে ওনাকে ভর্তি করতে হবে, আপনার কি ভর্তি করাবেন নাকি? তারপর তোমাদের ভাইয়াও বললো যে হ্যাঁ, যেটা ভালো হয় সেটাই করেন। তারপর আমাকে ভর্তি টর্তি করালো। তারপরে এই যে সুরামণি, ও তো ওর নানুর কাছে ছিল, খালামণিদের কাছে। ওর খালামণিদেরও এক্সাম শুরু হয়েছিল, এইচএসসি এক্সাম। আমার মেজো বোনের অনেক আশা ছিল যে ফার্স্ট এক্সামে যাব ওকে দিতে বা ওর সাথে যাব, কিন্তু সেটাও পারলাম না, ওকে একাই যেতে হলো। তারপর ছোট বোনটারও এক্সাম শুরু হয়ে গিয়েছিল, ওরা কেউ হসপিটালে থাকতে পারেনি, কিন্তু ওরা তো ছিল, সাথে গিয়েছিল, আম্মু গিয়েছিল। তারপর আমার শাশুড়ি রান্না টান্না করে সবকিছু। আর রাতে আপনাদের ভাইয়া ছিল আমার সাথে, সুরামণি ছিল নানু বাসায়। এই যে সুরামণিকে ওর নানু ও তো আর সারাদিন যেমন তেমন, রাতে তো আর আমাকে ছেড়ে থাকে না তেমন। যাই হোক, এর আগে একবার যখন ওর ছোট খালামণি হসপিটালে ছিল তখন থেকেছে আমাকে ছেড়ে, এখন আবার আমি হসপিটালে ছিলাম, তারপর ও ছিল। তারপর এই যে ওর নানু ওকে কেনাকাটা করে দিয়েছিল, খেলনা টেলনা দেখাচ্ছিল। তারপরে এই যে রাতে আপনাদের ভাইয়া চলে আসতো আমাকে দেখাশোনা করার জন্য। মহিলা কেবিনে তো আর ছেলেদের ঢোকা নিষেধ ছিল, আপনাদের ভাইয়া বাইরেই থাকতো। তারপর আমি একটু বের হতাম, ওর সাথে একটু গল্প টল্প করতাম। একা একা আর তো শুয়ে থাকতে ভালো লাগতো না, তাই দুইজনে একসাথে একটু গল্প টল্প করতাম। আপনারা এত এত মানুষ এত এত মেসেজ দিয়েছেন, কি বলবো আপনাদেরকে, যতই কৃতজ্ঞতা জানাবো কম হয়ে যাবে। আপনাদেরকে অনেক 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 বেশি ধন্যবাদ। এত খোঁজ খবর, আপনাদের ভাইয়াকে ফোন, আমাকে মেসেজ, আপনাদের প্রতি এতটা ভালোবাসা, এতটা কৃতজ্ঞ, কি বলবো। তারপরে এই যে পরের আরেকদিন আম্মু সন্ধ্যায় আমাকে ফোন দিয়েছিল যে কি নাস্তা খাবি, কি নিয়ে আসবো। তারপর আমি বললাম যে কিছু নিয়ে আসো, নুডলস টুডলস খেতে ইচ্ছে করতেছিল। তারপরে যে ওই দিন হাসিও এসেছিল আমাকে দেখতে। ভয়েস দিচ্ছি কোনো রকম, একটু মেনে নিয়েন, কি আর করব। একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব। এই তো হাসি ওই দিন আমাকে সেবা যত্ন, রাতে তো ওরাই থাকতো আমার সাথে যদি ওদের এক্সাম না থাকতো, কিন্তু ওদেরও একদম এক্সাম পড়েছিল, ওরাও থাকতে পারছিল না, ওদেরও মনটা খুব খারাপ ছিল, আমারও। যাই হোক, আল্লাহ অতি দ্রুতই সুস্থ করে দিয়েছে আপনাদের সবার দোয়ায়। আপনারা সবাই দোয়া করেছেন, ভালোবাসা দিয়েছেন। এই যে সুরামনির কত কত আবদার, সে যাবে না, আমার সাথে থাকবে, আমাকে আদর করতেছিল। ওর তো কত কত আবদার, কত কত ছোট মানুষ বায়না, যে ছোট মানুষ ছিল আমাকে ছেড়ে এভাবে, এটাই তো অনেক। তারপর আসতো, আসলে আর যেতে চেত না যে আম্মু আমি তোমার সাথে থাকবো। হসপিটালে তো আর বাচ্চাকে রাখা যায় না। যাই হোক, ও আমাকে সুস্থ দেখে কতটা হ্যাপি দেখেন, ডান্স করতেছিল, খুব খুশি, আম্মু তোমাকে সুস্থ লাগতেছে, তুমি ভালো হয়ে যাবা।
তারপর আর কি বাচ্চার খুশি দেখে আমারও মানে ভাল লাগতেছিল। তারপরে এই তো রাতের বেলা আপনাদের ভাইয়া তো একসাথেই আমরা ডিনার করতাম। ও আসতো দোকান টোকান অফ করে, তারপর ওই দিন রাতে আমার জন্য মানে এই কাবাবটা নিয়ে এসেছিল, রুচি কাবাব। তারপর আমরা সবাই মানে ও আর আমি একসাথে বসে রাতে খেলাম। খাওয়া দাওয়া করে তারপর ও বের হয়ে গেলে আমি শুয়ে পড়ি। পরের দিন সকালে এই যে নাস্তা, ওই দিন আর পরোটা টরোটা খেতে ইচ্ছে করতেছিল না। তারপর ওকে বললাম, ও চাটা তারপর বিস্কিট ডোনাট মানে হাবিজাবি রুটি টুটি নিয়ে আসছিল। ও সারা রাত তো আর ঘুমাতে পারতো না, বসে থাকতো। তাই দিনের বেলা মানে ডক্টর যখন এসে দেখে টেখে চলে যেত, তখন একটু রেস্ট নিত, মানে ঘুমাতো, ওরও তো ঘুমের দরকার আছে। তারপর এইটাই তো। আর একদিন সুরামণি মানে ঘুরতেছিল, খুব হ্যাপি সে আমাকে সুস্থ দেখে। আম্মু বাসায় যাবা কখন? তারপরে এই যে আপনাদের ভাইয়া এত এত সেবা করেছে, আলহামদুলিল্লাহ। সে মানে আমার যে খাবারগুলো পছন্দ সেগুলো নিয়ে আসতো, তারপর নিজ হাতে আমাকে খাওয়াইয়া দিত। তারপরে এই তো ছুটি মানে ফ্রাইডে তো আর ডাক্তার আসেনি, শনিবার ডক্টর এসে তারপর চেক আপ টেকআপ করে সবকিছু ভালো আছে দেখে তারপর আমাকে রিলিজ দিয়ে দেয়। আমাকে জিজ্ঞেস করে, আমি বলি হ্যাঁ স্যার এবার ছুটি দিয়ে দেন, আমার ছোট বাচ্চাকে রেখে আর থাকতে আমারও ভালো লাগতেছিল না। তারপরেই তো আমার সবকিছু মানে খুলে টুলে দিল ওনারা। যাক আলহামদুলিল্লাহ, এখন মানে রেস্টে আছি আর অনেকটাই সুস্থ আছি, ভালো আছি। চেষ্টা করতেছি সবকিছু আগানোর জন্য। শুয়ে আর কতদিন থাকবো বলেন, আর ভালো লাগতেছে না বিছানায় শুয়ে থাকতে থাকতে। আপনারা যারা এত এত দোয়া করেছেন, মানে এত এত জিজ্ঞেস করেছেন, সবাইকেই মানে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। মানে হঠাৎ করে যে সুরামণিকে ভালো আমি স্কুলে নিয়ে গিয়েছি, সকালে ঘুম থেকে উঠে রাতে অনেক রাত পর্যন্ত ওই দিন আপনার ভাইয়াদের সাথে মানে ভাইয়ার সাথে গল্প করেছি। তারপর সকালে উঠে মেয়েকে স্কুলে নিয়ে মানে ওকে স্কুলে দেওয়ার পর থেকে মানে বাইরে আমার এত খারাপ লাগতেছে কি আর বলবো। মানে কোনো রকম ওকে ক্লাসটা করি, আমি বাসায় এসে একদম বিছানায় পড়ে গিয়েছি। মানে যা যে একটা অবস্থা হয়েছে, মানে এরকম আমার কখনোই হয়নি। তারপরে এই যে আমরা বাসায় চলে আসি, সুরার বাবা কতটা হ্যাপি দেখেন, আলহামদুলিল্লাহ। সে এসে একদম অনেক টায়ার্ড হয়ে ঘুমিয়ে যায়, আমিও এসে একদম রেস্ট নেই। যাক আলহামদুলিল্লাহ, সবাই দোয়া